লাউ শাক রান্না করব, মানে মিষ্টি কুমড়া শাক। একটু তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কি দিয়ে দিব? পেঁয়াজ। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব। এই শাকটা রান্না করতে মানে খুব সহজ আর অনেক মজার। না খেলেই বোঝা যাবে না কতটা মজার। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি রসুনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, রসুন আর পেঁয়াজ একটু পরে পরে দিয়ে দিয়েছি, কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। ওইগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা ধুয়ে রাখা আমার মিষ্টি কুমড়া শাকটা আমি দিয়ে দিয়েছি। একটু হালকা পানি দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়া শাক একটু শক্ত হয়। হ্যাঁ, নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসে। এইভাবে যদি রান্না করেন তবে একটু লাগবে, শক্ত শক্ত লাগবে, যার কারণে আমি কাঁচের ডাংনাটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার কারণে এটা এত সফট হবে, মানে শাকটা। এটা আমার মায়ের অনেক পছন্দের একটা খাবার। আমার বাসায় এসেছিল, তাই আমার মায়ের জন্য এভাবে রান্না করা হয়েছিল আর কি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কতটা মানে একটু মানে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। একদম কম সময় লেগেছিল এটা। আর মানে মনে হবে আপনাদের টমেটো দেওয়ার কারণে একটু টক হবে, বাট এটা টক হবে না। এটা খুব সুন্দর একটা, খেতে ভালো লাগবে আর ফ্লেভার আসবে। শাকটা, বিশেষ করে শাকটা প্রচণ্ড মজার একটা শাক হয়ে যাবে টমেটো দেওয়ার কারণে। এটা একদম সফট হয়ে যাবে। শাক অবশ্যই গরম গরম খেতে ভালো লাগে, তাই আপনারাও গরম গরম সার্ভ করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। আমার শাক আসলেই অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল। ভালো থাকবেন। ওকে, টাটা। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।